আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। বই কথার আজ 20তম আয়োজন। প্রতিভা প্রকাশের গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 20তম এই পর্ব, বই নিয়ে কথা। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ একটি মিটিং ছিল, তাই একটু দেরিতে চলে এলাম। যেহেতু নিয়মিত আয়োজন, তাই মিস করতে চাইনি, দেরিতে হলেও শুরু করতে চাচ্ছি। আজকে ধারাবাহিকতায় আমরা যে বইটি নিয়ে আলোচনা করব, এটি একটি উপন্যাস, এবং উপন্যাসটির নাম সখী ভালোবাসা কারে কয়, লেখক কানিজ ফাতেমা। আমরা এক এক দিন এক একটা বিষয়ের বই নিয়ে কথা বলি, আজকে মূলত উপন্যাসটা নিয়ে কথা বলছি। তো প্রথমেই আমি এই উপন্যাসটির লেখক সম্পর্কে একটু পরিচিতি দিচ্ছি, তারপরে উপন্যাস সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা দিব আপনাদেরকে। কানিজ ফাতেমা 2018 সালে অমর 21 গ্রন্থমেলায় মাধবীলতা কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে সাহিত্য জগতে পথ চলা শুরু হয় ছড়াকার, কবি এবং কানিজ ফাতেমার। 2025-এর অমর 21 বইমেলায় প্রকাশিত সখী ভালোবাসা কারে কয় উপন্যাসটি কানিজ ফাতেমার প্রকাশিত হওয়া 8ম উপন্যাস। তিনি মনে করেন, জীবন মানেই গল্প। প্রতিটি জীবনের এক একটি নিজস্ব গল্প থাকে। কানিজ ফাতেমা খুব সূক্ষ্মভাবে জীবনের সেই গল্পগুলোকে অনুভব করার চেষ্টা করেন। সেই অনুভবকে অনুপ্রেরণা হিসাবে নিয়ে আপন কল্পনা শক্তি, রসবোধ ও রচনা শৈলীর মধ্যে দিয়ে পাঠকের সামনে গল্প উপন্যাস হিসাবে তুলে ধরেন, যা তাকে প্রতিনিয়ত একজন গল্পের মানুষ হিসেবে এগিয়ে নিয়ে চলছে এক অনন্য গন্তব্যের পথে। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল গোধূলির যাত্রা, বিবাহযোগ, রহস্য মানবী, চোরাবালি, কাচের ঘর, দহন দিনে, অভিমানী জ্যোৎস্না ও অবেলার ভুল ঝরা বকুল। কানিজ ফাতেমার জন্ম কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়। তারপরে আর বিস্তারিত না বললেও চলবে, লেখকের মূল বক্তব্যটা আসলে এখানে চলে এসেছে। আর এই বইটির শেষ পৃষ্ঠায় বইটি সম্পর্কে ছোট্ট একটি বক্তব্য লেখা রয়েছে। যেমন এই গল্পের মূল চরিত্র, যাকে ঘিরে এই উপন্যাসটি, একটি মেয়ে চরিত্র, নাম নিধি। নিধি নিজেকে সুপার প্র্যাকটিক্যাল মেয়ে হিসাবে গণ্য করে। তার চোখে প্রেম ভালোবাসা মানে নেকামি। তার মনে হয় যারা প্রেম করে তারা এক বস্তা মিথ্যার নথি নিয়ে বসে থাকে। সেই নিধির প্রেমে পড়েছে এক অদৃশ্য মানব, যাকে নিধি দেখেনি কোনো দিন, কিন্তু তার উপস্থিতি নিধির জীবনে স্পষ্ট। নিধি কি সেই অদৃশ্য মানবের দেখা পাবে? সে কি তার প্রেমে পড়বে, নাকি অদৃশ্য মানব নিধির জীবনে অদৃশ্য হয়ে রবে? সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে রচিত উপন্যাস সখী ভালোবাসা কারে কয়। এই বইটির যিনি লেখক, কানিজ ফাতেমা, ওনার 4টি উপন্যাস আমরা প্রতিভা প্রকাশ থেকে প্রকাশ করেছি, এবং ওনার উপন্যাস এবং গল্প পড়ে আমার কাছে যেটা ভালো লেগেছে, খুবই প্রাঞ্জল, সরল এবং খুব গতিশীলতার সাথে উনি উপন্যাস লিখে যান, এবং ওনার উপন্যাস পড়তে ক্লান্তি লাগবে না। খুব ঝরঝরে, সহজ ভাষায় খুব ঝরঝরে, এবং গল্পগুলোকে খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার উনি চেষ্টা করেছেন, অন্যান্য বইয়েও ঠিক এই বইতেও। এই বইটি যে বিষয় সখী ভালোবাসা কারে কয়, সেখানে একটি মেয়ে যার নাম নিধি, তার কাছে অদৃশ্যভাবে চিঠি আসে। এই চিঠি কখনো তার মায়ের মাধ্যমে পৌঁছে, কখনো বোনের মাধ্যমে পৌঁছে, এবং কখনো অদৃশ্যভাবে তার কাছে পৌঁছে যায় চিঠিগুলো, কিন্তু কে চিঠি দিচ্ছে এটা স্পষ্ট ছিল না। এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে হঠাৎ তার হাতে চিঠি পৌঁছে যায়, কখনো কখনো এই চিঠির জন্য বিব্রত হয়, কিন্তু কেউ কিছু মনে করতো না বা কেউ কিছু বলতো না। এই জন্য চিঠিতে খুব বেশি কিছু লেখা থাকতো না। চিঠিতে অনেক সময় লেখা থাকতো সখী ভালোবাসা কারে কয়, কিংবা 4 লাইন কিছু কবিতা, এর চেয়ে বেশি খারাপ কিছু বা অতিরিক্ত বাড়াবাড়ি টাইপের কিছু থাকতো না, যার ফলে কেউ কিছু মনে করতো না। কিন্তু নিধি সবসময় অপেক্ষায় থাকতো কে সে জন, বা সেই মানুষটা কে, যাকে ভালোবেসে এত চমৎকার করে চিঠি লিখতেছে, কে সে। এখন চিঠির কারণে নিধি কিন্তু অদৃশ্য মানবটাকে খুঁজত, কিন্তু তাকে যে ভালোবাসতো বা তাকে কি ভালোবেসে ফেলেছে কিনা এই কথা নিধি কোথাও বলেনি, কিন্তু তার কাছে ভালো লাগতো, এবং তার মধ্যে অপেক্ষাও চলে এসেছিল। এবং শেষ দিকে সে কিছু চিঠি জমিয়ে রাখতো। তার মানে অদৃশ্য এই মানুষটার প্রতি তার একটা ভালো লাগা কাজ করতেছিল, কিন্তু সে জানতো না। এবং আমি এক কাজ করি, সেই চিঠির যে লেখা হতো কিছু কবিতার লাইন থাকতো, কয়েকটি লাইন আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি।
শুনছ মেয়ে, বুকের মাঝে একলা নদী, উথাল পাথাল ঢেউ, এ জন্মে তুমি ছাড়া জানবে না আর কেউ। আবার কখনো, মেয়ে তুমি আমার হবে, করবে অভিমান, তোমার জন্য কবি হব, লিখব প্রেমের গান। কিংবা ভালোবাসার স্বপ্ন আমার সত্যি যেন হয়, এই জীবনে শুধুই তোমায় হারিয়ে ফেলার ভয়। এইরকম বিভিন্ন আকর্ষণীয় লাইন দিয়ে দিয়ে মানে চিঠিগুলোতে লেখা থাকতো। নিধি অপেক্ষা করতো কে সেজন, কিন্তু হঠাৎ করে পারিবারিকভাবে তার বিয়ের আয়োজন হয়ে যায় এবং সে অসম্মতি জানায় এবং শেষ পর্যায়ে বাধ্য হয় তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে। এবং সেটার সূত্র কিন্তু সেই চিঠি। নিধি জানতো না চিঠিটা কে দিয়েছিল, কিন্তু যে চিঠি দিয়েছিল সে ধরা খেয়ে গিয়েছিল পরিবারের কাছে যে সে চিঠি দিত, এবং পরিবার এটা জেনে দুজনকে বিয়ে দিয়ে দিল। নিধি যে ছেলের সাথে বিয়ে দিল, শুভকে কোনোভাবে মেনে নিতে পারছিল না, কারণ সে জানতো একটা অদৃশ্য মানুষ তাকে চিঠি দেয়, কিন্তু সেই অদৃশ্য মানুষটাই যে শুভ, যা তার খালার ছেলে, তার মানে তার খালাতো ভাই, তাকে সে কখনো কল্পনা করেনি, তাকে ভাইয়ের চোখেই দেখেছে, কিন্তু সেই যে তাকে চিঠি দিত। তো কোনোভাবেই সেই শুভকে ক্ষমা করছে না। শুভর সাথে বিয়ে হয়ে গেল, শুভর সাথে ঢাকায় চলে আসলো, কিন্তু সে কোনোভাবেই শুভকে মেনে নিতে পারছে না। এবং শুভ যে চালাকি করলো বা শুভ কেন গোপন রাখলো, এই প্রচণ্ড অভিমান নিধির ভিতরে কাজ করলো। এবং শেষ সময়ে এসে মন খারাপ করতে 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 শুভ যখন আর পারছিল না অভিমান করতে করতে, শুভ বাধ্য হয়ে আরও কিছু না দেওয়া চিঠি, যেগুলো লিখে রেখেছিল কিন্তু দেয়নি, সেই চিঠিগুলো বের করে দিল বিরক্ত হয়ে, যে দেখো আরও কিছু চিঠি লেখা ছিল কিন্তু পাঠানো হয়নি। এই চিঠিগুলো যখন হাতে এলো নিধির এবং সেই চিঠিগুলো যখন পড়লো, তখন যেটা মনে হয়েছে, নিধির মনটা তখন গলে গেল যে সত্যিই তো এই শুভই তো তাকে চিঠি লিখত, কিন্তু সে তো জানতো না, সে তো অদৃশ্য মানুষকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু যখন এই এত অভিমান রাগ, বিয়ের পর কোনোভাবেই শুভকে মেনে নিচ্ছে না, এই রাগ শেষে অভিমান শেষে যখন দেখলো না সত্যিই শুভ তাকে মন থেকে ভালোবাসে এবং সেই চিঠি লিখত, তখন সেও শেষ পর্যন্ত শুভকে মেনে নিল। এই ছিল সখী ভালোবাসা কারে কয়। টান টান উত্তেজনা আছে, প্রেমের আকুলতা আছে, অভিমান আছে, অসাধারণ বক্তব্য। আপনারা চাইলে এই উপন্যাসটা পড়তে পারেন। যাদের কাছে প্রেমের উপন্যাস ভালো লাগে তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। বইটি খুব বেশি বড় না, মাত্র 64 পৃষ্ঠার একটি বই, 4 ফরমার বই, এবং বইটির মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা। আপনারা চাইলে বইটা অর্ডার করে আমাদের ইনবক্সে অর্ডার করতে পারেন, অথবা আপনারা বাংলাদেশের আপনার পছন্দের যে কোনো অনলাইন শপে আপনারা অর্ডার করে কিনতে পারবেন। তো আজ আর দীর্ঘ না করি, আপনারা ভালো থাকেন, প্রতিভা প্রকাশের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।